জাপানে এই তরমুজের খোসায় একটি সুপারফুড হিসেবে গণ্য হয় এবং এর বাজার মূল্য অনেক বেশি। কারণ তরমুজের খোসায় যে পরিমাণ পুষ্টিগুণ থাকে তা অনেক সময় মূল ফলের চেয়েও কার্যকর হতে পারে। খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সচেতনতার কারণে জাপানিরা এই খোসাকে নতুনভাবে ব্যবহার শুরু করেছে, যা এখন সেখানে একটি সমৃদ্ধ শিল্পে পরিণত হয়েছে। তরমুজের খোসার ভেতরের সাদা অংশে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ এবং অ্যামাইনো অ্যাসিড রয়েছে। বিশেষ করে সিট্রুলিন নামের একটি উপাদান এতে প্রচুর পরিমাণে থাকে, যা রক্ত সঞ্চালন উন্নত করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। গবেষণায় দেখা গেছে নিয়মিত তরমুজের খোসা খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং শরীরে শক্তি বাড়ে। জাপানি চিকিৎসকরা একে প্রাকৃতিক ওষুধের মতো ব্যবহার করতে বলেন। খোসাকে সুপারফুডে পরিণত করার জন্য প্রথমে তা ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করা হয়। এরপর লবণ ও পানিতে সিদ্ধ করে নেওয়া হয়। এতে খোসা নরম হয় এবং এর ভেতরের তিক্ত স্বাদ কমে যায়। পরবর্তী ধাপে বিভিন্ন মশলা বা ভিনেগারের সঙ্গে রান্না করে বিশেষ পদ তৈরি করা হয়। জাপানে অনেক রেস্তোরাঁতে এখন তরমুজ খোসার আচার, তরকারি, এমনকি স্যুপও পরিবেশন করা হয়। এটি শুধু সুস্বাদুই নয়, বরং দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। জাপানে খাদ্য অপচয় কমানো একটি গুরুত্বপূর্ণ সামাজিক সংস্কৃতি। সেখানকার মানুষ খাবারের প্রতিটি অংশ ব্যবহার করার চেষ্টা করে। যেমন মাছের মাথা ও হাড় থেকে স্যুপ তৈরি করা হয়, সবজির খোসা দিয়ে সালাদ বানানো হয়। সেই ধারাবাহিকতায় তরমুজের খোসাকে সুপার ফুডে পরিণত করা তাদের খাদ্য সংস্কৃতির সঙ্গে মিলে যায়। অর্থনৈতিক দিক থেকেও এই শিল্পটি লাভজনক। জাপানের বাজারে প্রক্রিয়াজাত তরমুজ খোসার দাম সাধারণ ফলের চেয়ে বেশি। কৃষকরা এখন খোসা আলাদা করে সংগ্রহ করেন এবং খাদ্য কোম্পানিগুলোর কাছে বিক্রি করেন। এর ফলে কৃষকদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। আবার ভোক্তারা একটি স্বাস্থ্যকর বিকল্প পাচ্ছেন, যা খাদ্য শিল্পের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। বাংলাদেশের মতো দেশে এই ধারণা কাজে লাগানো সম্ভব। আমাদের দেশেও প্রচুর তরমুজ উৎপাদন হয় এবং এর খোসা প্রতিদিন টনকে টন ফেলে দেওয়া হয়। অথচ খোসা থেকে আচার, জুস, স্যুপ বা শুকনো গুঁড়ো তৈরি করে তা বাজারজাত করা হলে স্থানীয় কৃষকরা বাড়তি আয়ের সুযোগ পাবেন এবং ভোক্তারাও নতুন ধরনের খাবার উপভোগ করতে পারবেন। পাশাপাশি খাদ্য অপচয় কমানো যাবে, যা বৈশ্বিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। তরমুজের খোসা এখন আর শুধু বর্জ্য নয়, বরং স্বাস্থ্য ও অর্থনীতির এক সম্ভাবনাময় সম্পদ। জাপান যেভাবে এটিকে সুপারফুডে পরিণত করেছে তা অন্যান্য দেশেও অনুসরণ করা যেতে পারে। গবেষণা, উদ্ভাবন এবং সঠিক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে তরমুজ খোসা আমাদের দেশেও খাদ্য শিল্পের নতুন দিগন্ত খুলে দিতে পারে।